ইউরোপ মহাদেশের সুন্দর একটি দেশ রোমানিয়া। দেশটিকে পূর্ব ইউরোপের টাইগার বলা হয়। রোমানিয়াকে কান্ট্রি অফ ড্রাকুলা বা ভ্যাম্পায়ারের দেশও বলা হয়। ব্ল্যাক ম্যাজিকের জন্য দেশটি বিশ্ব খ্যাত। দেশটিকে আইন করে ব্ল্যাক ম্যাজিককে স্বীকৃতি দেওয়া হয়েছে। দেশটিতে প্রচুর রেড লাইট এরিয়া রয়েছে। রোমানিয়া 2007 সালে ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত হয়েছে। পৃথিবীর সবচেয়ে সুন্দর দেশগুলোর মধ্যে রোমানিয়া একটি। এদেশের মেয়েরা অনেক সুন্দরী, আর এটি এমন দেশ যেখানে মাত্র 1000 টাকায় অনেক কিছুই পাওয়া যায়। অটোমান সাম্রাজ্য পতনের জন্য দেশটির রয়েছে বিশাল ভূমিকা। ইউরোপের প্রাকৃতিক সৌন্দর্যের দিক থেকে রোমানিয়া সবার উপরে থাকতে পারে। দর্শক, অন্তরালের এই পর্বে আমরা জানব রোমানিয়া সম্পর্কে বিচিত্র ও দুর্দান্ত কিছু তথ্য যা খুব কম মানুষই জানে। সঙ্গে থাকুন শেষ পর্যন্ত। ভৌগোলিকভাবে রোমানিয়ার অবস্থান এমন জায়গায় রয়েছে যেটি মূলত মধ্য পূর্ব ইউরোপের দক্ষিণ পূর্বাংশে। রোমানিয়ার দক্ষিণ প্রান্তে রয়েছে বুলগেরিয়া। রোমানিয়ার দক্ষিণ পশ্চিমাংশের প্রতিবেশী হচ্ছে সার্বিয়া। রোমানিয়ার পশ্চিম প্রান্ত জুড়ে রয়েছে হাঙ্গেরি। রোমানিয়ার উত্তর দিকের বিশাল অংশ জুড়ে যেমন ইউক্রেনের বর্ডার রয়েছে, তেমনি পূর্ব প্রান্ত জুড়ে রয়েছে ইউক্রেনের সাথে রোমানিয়ার বর্ডার। ইউক্রেন রোমানিয়ার মাঝে ছোট দেশ হচ্ছে মলদোভা। মলদোভার সাথে রোমানিয়ার বর্ডার হচ্ছে 681.3 কিলোমিটার। রোমানিয়া শব্দটি এসেছে ল্যাটিন শব্দ রোমানাস শব্দ থেকে, যার অর্থ সিটিজেন্স অফ রোম বা রোমান সাম্রাজ্যের নাগরিক। রোমানিয়ার আয়তন 2,38,397 বর্গ কিলোমিটার, যা বাংলাদেশের চেয়ে প্রায় 1.5 গুণ বড়। আয়তনের বিচারে বিশ্বে এর অবস্থান 81তম। 2019 সালের রিপোর্ট অনুযায়ী দেশটির জনসংখ্যা 1,94,1680 জন। রোমানিয়ানরা রোমানিয়ান ভাষায় কথা বলে। এরা খুব ভালো ইংরেজি বলতে পারে না। ইউরোপ এশিয়ার কাছাকাছি জলসীমা অবস্থানকারী রোমানিয়া সব মিলিয়ে 29টি নদী রয়েছে। এর মধ্যে সবচেয়ে বড় নদীর নাম হচ্ছে ডানুব নদী। এই নদীর উৎপত্তি হয়েছে জার্মানিতে এবং শেষ হয়েছে রোমানিয়া হয়ে ইউক্রেনে গিয়ে। দীর্ঘ পথের এই নদীটি অতিক্রম করেছে 1075 কিলোমিটার পথ। রোমানিয়ায় সব মিলিয়ে 41টি বিভাগ রয়েছে, যার মধ্যে রাজধানী হচ্ছে বুখারেস্ট। বাংলাদেশে যেমন সবকিছু ঢাকাকে কেন্দ্র করে শিল্প, বাণিজ্য, সাহিত্য থেকে শুরু করে সবকিছু, তেমনি রোমানিয়ার সবকিছু মূলত বুখারেস্টকে কেন্দ্র করে। এটি রোমানিয়ার সবচেয়ে বড় শহর, তেমনি এটি পুরো ইউরোপের 6ষ্ঠ বৃহত্তম শহর। তাছাড়া বুখারেস্ট সবচেয়ে ঘনবসতিপূর্ণ একটি শহর। এখানে প্রতি স্কোয়ার কিলোমিটার বসবাস করে 8,000 জন মানুষ, যদিও ঢাকার তুলনায় অনেক কম। ঢাকায় বর্তমানে প্রতি স্কোয়ারে বসবাস করে 50,000-এর বেশি মানুষ। রোমানিয়ার রাজধানী শহর বুখারেস্ট ছাড়াও সব মিলিয়ে 320টি শহর রয়েছে। এর মধ্যে 103টি শহর রয়েছে যেগুলো মোটামুটি বড় শহর। রোমানিয়া দেশের ঝর্ণাকে পৃথিবীর সুন্দরতম ঝর্ণাগুলোর মধ্যে একটি বলা হয়। এখানে যদি কেউ জাদু টোনা করে তাহলে তাকে ট্যাক্স দিতে হয়। আর এই দেশে সবচেয়ে বেশি ভূতের বাড়ি রয়েছে বলেও জানা যায়। এটাও বলা হয় ইউরোপে আগত সকল জাদু যা শেখানো হয় এখন রোমানিয়া এগুলোর বাদশাহ। এদেশের পার্লামেন্টের বিল্ডিং এই পৃথিবীর সবচেয়ে পুরনো বিল্ডিং এর মধ্যে ধরা হয়। আর রোমানিয়ার এমন এক স্ট্যাচু রয়েছে যা পুরো ইউরোপের বড় স্ট্যাচু বলা হয়। রোমানিয়া দেশের টেরেস মহল ইউরোপের প্রথম এমন মহল যা পুরোপুরি ইলেকট্রিক লাইট দ্বারা ঝলমল করে। রোমানিয়ার কারেন্সির নাম রোমানিয়ান লিউ। লিউ শব্দের অর্থ সিংহ। 1 লিউ বাংলাদেশের 21 টাকা এবং ভারতীয় 18 রুপির সমান। রোমানিয়া ইউরোপের সবচেয়ে সস্তা একটি দেশ, কিন্তু এই দেশে এন্ট্রি করলে 1000 টাকার বেশি খরচ করতে হবে না, কারণ এই দেশে 400 টাকায় ভালো মানের খাবার আর 600 টাকায় ভালো একটি হোটেলে থাকার সুযোগ মেলে। এই দেশ নাইট লাইফের জন্য সুযোগ রয়েছে। কেউ যদি আনন্দ নিতে চায় আরো 1000 টাকা বেশি খরচ করতে হবে। রোমানিয়া দেশের আরো একটি কথা হলো, এদেশে আমাদের দেশের একজন মানুষ সহজেই প্রতিদিন 2000 টাকা ইনকাম করতে পারবে। এই দেশের মহিলাদের সবচেয়ে সুন্দর মানা হয়, আর এখানকার বেলি ড্যান্স সবাইকে মুগ্ধ করে। এখানকার মহিলাদের রহস্য এটা যে তারা ঘুরতে অনেক পছন্দ করে, যার মধ্যে ভারত তাদের প্রথম পছন্দ, কারণ রোমানিয়ার কাছে ভারত সবচেয়ে সস্তা মনে হয়। ভারতের হিল স্টেশন তাদের অনেক পছন্দ। রোমানিয়ার কিছু মহিলারা ভারতের উত্তরাখণ্ডে কোচিংও করে থাকে। বন্ধুরা, আপনারা যদি কখনো রোমানিয়া যাওয়ার সুযোগ পান তাহলে অবশ্যই সেখানকার ফেমাস ডিশ সান মলে জোনাস জুমলি টেস্ট করতে ভুলবেন না, কারণ এই ডিশকে টেস্ট করার জন্য পুরো পৃথিবী থেকেই মানুষ আসে। পৃথিবীর প্রতিটি দেশের মানুষের যেমন ট্র্যাডিশনাল আলাদা ড্রেস কোড রয়েছে, তেমনি
রোমানিয়ারও রয়েছে। কিন্তু আজকের আধুনিক রোমানিয়ার শহরগুলোতে আপনি সে ধরনের ড্রেস কোডের খুব একটা প্রচলন দেখবেন না, কিন্তু রোমানিয়ার ওলেশিয়া, মলদোভিয়া অঞ্চলগুলিতে সবচেয়ে বেশি ট্র্যাডিশনাল ড্রেস কোডগুলো পরতে দেখবেন। আমাদের দেশের মেয়েদের প্রচলিত যে হিজাব রয়েছে, সে হিজাবের মতো করে রোমানিয়ান মেয়েরাও মাথায় ঢেকে রাখার জন্য এক ধরনের ড্রেস পরে দেশটির অর্থনীতি যথেষ্ট স্বাবলম্বী। বর্তমান রোমানিয়ার জিডিপি হচ্ছে 286.5 বিলিয়ন মার্কিন ডলার। মাথাপিছু আয়ের এই তালিকায় যদি চিন্তা করেন, একটি ইউরোপীয় ইউনিয়নের দেশ হিসেবে রোমানিয়ার মাথাপিছু আয় কিন্তু যথেষ্ট কম। ইতিহাসের কথায় রোমানিয়ান খ্যাতি রয়েছে অনেক। পৃথিবীর বিখ্যাত এমন অনেক আবিষ্কার রয়েছে যা রোমানিয়ানরাই করেছে। আজকের যে জেট ইঞ্জিন আমরা পৃথিবী ভ্রমণ করি, সে জেট ইঞ্জিনের আবিষ্কারক একজন রোমানিয়ান নাগরিক হেনরি মারি কোন্ডার 1910 সালে প্রথম জেট ইঞ্জিন পরীক্ষামূলকভাবে আবিষ্কার করে। আজকের দিনে রোগ মুক্তির জন্য ইনসুলিনের ব্যবহার করে থাকি আমরা। সেই ইনসুলিনের প্রথমবার আবিষ্কার করেছিলেন নিকোলে কনস্টান্টিন প্যারেস্কো, তিনি একজন রোমানিয়ান চিকিৎসক। ফাউন্টেন পেন প্রথম আবিষ্কার করেছেন রোমানিয়ার ল্যাবলেট পেট্রোকি পেনুয়ারা। জর্জ এনেল প্যালেডে, স্টেফান ওয়াল্টার হিল, হ্যারোটা মুনার, এলি ওয়াই সেন্ট এর মতো নোবেল পুরস্কার বিজয়ীরা সবাই কিন্তু রোমানিয়ান। যদি এতগুলো নাম জানতে পারেন, তবে আরেকটি নাম শুনেননি, সেটি হচ্ছে স্ট্যানলি, যার লেখা বিভিন্ন মুভি আপনি খুব ভালো করে দেখেছেন, যেমন হাল্ক, স্পাইডারম্যান, এক্স-মেন, থর, ক্যাপ্টেন অফ আমেরিকা, আয়রন ম্যান অ্যান্ড ফ্যান্টাস্টিক ফোর অ্যান্ড জেনারেল কমিক্স সিরিজ মার্ভেলের স্রষ্টাও তিনি। অতএব রোমানিয়াকে সত্যিকার অর্থে এত অল্প কথায় বলে শেষ করা যাবে না। পর্বতে বিস্তৃত রোমানিয়ার সর্বোচ্চ রাস্তাটি হচ্ছে 7,000 ফুট উঁচুতে, যা ভ্রমণের ক্ষেত্রে আকাশকে মুক্ত করতে পারে। তেমনি সিভিলাইজেশনের আর্কিটেকচার মিউজিয়াম হচ্ছে রোমানিয়ার অন্যতম একটি নিদর্শন, যেখানে রয়েছে রোমানিয়ান 3000 ট্র্যাডিশনাল হাউস, ওয়াটার মিল, উইন্ড মিল, ট্র্যাডিশনাল ওয়াইন এবং অয়েল প্রস্তুতকারী প্রতিষ্ঠান। একইভাবে রোমানিয়ায় রয়েছে ইউরোপের মধ্যে সর্বোচ্চ আন্ডারগ্রাউন্ড হিমবাহ। এখানে এমন একটি গ্রাম রয়েছে যেটির ছবিতে আঁকা গ্রামের থেকে অনেক বেশি সুন্দর। এই গ্রাম দেখার জন্য এখানে দর্শনার্থীদের ভিড় জমে। বাংলাদেশের মানুষ রোমানিয়া যাওয়ার জন্য ভিড় জমাচ্ছে, কিন্তু গন্তব্য রোমানিয়া হলেও উদ্দেশ্য কিন্তু রোমানিয়া নয়। রোমানিয়ার ভিসা প্রসেসিং ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর মধ্যে সবচেয়ে সহজ, তাই রোমানিয়াকে ব্যবহার করে বাংলাদেশিরা রোমানিয়া থেকে ইউরোপের অন্যান্য উন্নত কান্ট্রিগুলোতে শিফট হয়ে যায়। বন্ধুরা, এই ছিল রোমানিয়া সম্পর্কে জানা অজানা নানান বিষয় নিয়ে আমাদের আজকের আয়োজন। ভিডিওটি কেমন লাগলো এবং আপনাদের কোনো মতামত থাকলে তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর সেই সাথে লাইক, শেয়ার এবং অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর এই মুহূর্তে ভিডিওটি যদি আপনি ফেসবুকে দেখেন, তাহলে অবশ্যই পেজটিতে লাইক অথবা ফলো দিয়ে রাখুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ পর্যন্ত।